नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा आजकेर गल्पटी खूबই गुरुत्वपूर्ण एवं खूबই सुंदर एकटी गल्प। এই গল্পটির মাধ্যমে আমরা জানতে চলেছি ভক্তের ডাকে ভগবান কখন এবং কেন কাঁদে। সত্যি কি ভগবান ভক্তের ডাকে কাঁদে? চলুন গল্পটি শুরু করা যাক। একটি গ্রামের একেবারে শেষ প্রান্তে 7 বছরের সনাতন তার মায়ের সাথে বাস করত। যেহেতু তারা জাতে মুচি, তাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ও গ্রামবাসীরা তাদেরকে গ্রামের একেবারে শেষ প্রান্তে কোনো প্রকারে থাকতে দিয়েছে। তারা জাতে মুচি হলেও তারা ভিক্ষাবৃত্তি করে খায়। এভাবেই তাদের অভাবের সংসারে কোনোভাবে তাদের দিন চলে যায়। সনাতন ছোটবেলা থেকেই মাটির কৃষ্ণ পুতুল বানিয়ে বনের ফুল দিয়ে কৃষ্ণ পূজা করত। এটা সে শিখেছিল তার মায়ের কাছ থেকে, কারণ তার মা প্রতিদিন ভিক্ষা করতে যাওয়ার আগে ঘরে কৃষ্ণ পূজা ও কৃষ্ণকে ফুল দিয়ে তবেই তিনি বেরোতেন। মা ভিক্ষে করতে বেরালে সনাতন একা একা কি করবে? কারণ তাকে তো স্কুলে ভর্তি নেয়নি, তার কোনো খেলার সঙ্গীও নেই, কারণ সে জাতে মুচি। তাই কেউ তার সঙ্গে খেলা করে না, তাকে কেউ খেলতেও নেয় না, এমনকি গ্রামের কেউ তাদের ছায়া পর্যন্তও মাড়ায় না। তাই সারা দিন সে কৃষ্ণ নাম ও কৃষ্ণ পূজা করে সময় কাটায়। সনাতন কৃষ্ণকে বনমালী বলে ডাকত। এই নামটা তার মায়ের কাছে শোনা। মা তাকে কৃষ্ণ বনমালীর লীলা খেলার অনেক কাহিনী বলেছে, আর সেই জন্যই তার বনমালীর প্রতি এত ভালোবাসা। সে কৃষ্ণের সঙ্গে একা একা কথাও বলতো। মা যখন ভিক্ষা করতে বেরিয়ে যেত, তার জন্য খাবার রেখে যেত ঘরে। যে খাবার রেখে যেত সে প্রথমে তার বনমালীকে দিয়ে তারপরে সে নিজে খেত। এমনও দিন যেত যেদিন মা সনাতনের জন্য ঘরে কিছুই রেখে যেতে পারত না। সনাতন তার বনমালী সখাকে এতটাই ভালোবাসত, যেদিন ঘরে কিছু না থাকতো তার মন ভীষণ খারাপ হয়ে যেত, কারণ সে নিজে সারাদিন কিছু না খেয়ে কাটিয়ে দিতে পারবে, কিন্তু তার বনমালীকে কি খেতে দেবে সেটা নিয়ে ভেবে সে ভীষণ কষ্ট পেত। কারণ তার বনমালী যে খিদে একদমই সহ্য করতে পারে না। ছোট্ট সনাতন তার স্নেহ ভালোবাসার অনুভূতি দিয়ে বুঝতে পারত যে বনমালী খিদে একদমই সহ্য করতে পারত না। তাই সে যেদিন কিছুই খাবার থাকতো না, সেদিন তার মনের সরলতায় ভরা মাটি দিয়ে মিষ্টি সন্দেশ তৈরি করে তার বনমালীকে নিজ হাতে খাওয়াতো, আর সে নিজেও খেত। এমন স্নেহ ভালোবাসা ভরা কোনো ভক্ত যদি তার ভগবানকে, তার ইষ্ট দেবতাকে যদি মাটিও খেতে দেয়, তবে সেই মাটি আর মাটি থাকে না, সেই মাটির সন্দেশ অমৃতে পরিণত হয়। আর তাই সনাতনের সেই মাটির সন্দেশ ভগবানের কাছে আসল সন্দেশে পরিণত হয়ে যেত, আর সেই সন্দেশ ভগবান মনের আনন্দে গ্রহণ করতেন। এ কথাটা সনাতনের মা জানতেন না। একদিন সনাতনের মা সামান্য কিছু ভিক্ষা করে তাড়াতাড়ি ঘরে ফিরে আসে, কারণ তার মনে ছিল যে আজ সনাতনের জন্য কিছুই রেখে আসতে পারেনি সে। তার ছোট্ট সনাতন কিছুই খায়নি, এই চিন্তা করে সে তাড়াতাড়ি ঘরে চলে আসে। ঘরে ফিরে এসে সে দেখতে পায় তার সনাতন মাটির সন্দেশ তার কৃষ্ণ সখাকে খাওয়াচ্ছে। সে দেখতে পায় সনাতন মাটির সন্দেশ নিয়ে বনমালীর মুখে দিয়ে বলছে, বনমালী সখা আমার,
আজ যে আমার ঘরে কিছুই নেই খাবার মতো, তাই আজ আমরা দুজনে এই মিষ্টি খাবো। আগে তুমি খাবে, তারপরে আমি। এই বলে পুতুল কৃষ্ণের মুখে তুলে দিচ্ছে, আর তার দুটো চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তার সারা অঙ্গ চোখের জলে ভিজে যাচ্ছে। এই দৃশ্য দেখে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং তারও চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। সে তখন কৃষ্ণ ভগবানকে বলছে মনে মনে, হে ঠাকুর, হে ঈশ্বর, হে পরম দয়ালু প্রভু আমার, সনাতন যে শিশু, সে কিছু না বুঝে তোমাকে মাটি নিবেদন করছে, ওকে তুমি ক্ষমা করে দিও ঠাকুর। একথা ভাবতে ভাবতে কখন যেন তার চোখে আবার চলে আসে, সে নিজেও জানে না। হঠাৎ সনাতনের ডাকে তার হুঁশ ফিরে আসে। সে তখন তার ছেলেকে বুকে জড়িয়ে আদর করতে লাগলো আর বলল, বাবা সনাতন, তুই এ কি করলি? তোর বনমালীকে মাটি খাওয়ালি বাবা, আর সেটা নিজেও খেলি। তখন সনাতন মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা গো, আমাদের ঘরে যে এক ফোঁটাও খাবার ছিল না মা। আমার বনমালীর যে ভীষণ খিদে পেয়েছিল, তাই তো। মা সনাতনের সম্পূর্ণ কথা শুনতে পারল না। তার বুক ফেটে যাচ্ছিল কান্নায়, আর অস্পষ্ট শব্দে সে বলল, হে ভগবান, আমায় তুমি এ কেমন মা করেছ? এ কেমন তুমি আমার পরীক্ষা নিচ্ছ প্রভু, যে আমার সন্তানকে আমি দুবেলা দুমুঠো খাবার দিতে পারি না? মায়ের এই অস্পষ্ট কথাগুলো সনাতন শুনতে পায়নি, কিন্তু সে বুঝতে পারল যে তার মা ভীষণ কষ্ট পাচ্ছে। তাই সে তার মাকে বলল, মা গো, আমার কোনো কষ্ট হয়নি মা, কষ্ট তো হয়েছে আমার বনমালীর। সে যে খিদে সহ্য একদমই করতে পারে না মা। মা বলছে, ওরে বোকা, তুই তো পাশের কারোর বাড়িতে গিয়ে কিছু খাবার চেয়ে নিয়ে আসতে পারতিস। সনাতন বলল, মা গো, আমি গিয়েছিলাম এর আগেও বেশ কয়েকবার, কিন্তু মা, কেউ এক মুঠো খাবার আমায় দেয়নি মা। সবাই আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। সবাই বলে আমরা মুচি, নিচু জাত, আমাদের ছায়া দেখাও নাকি পাপ। সনাতন বলল, মা গো, সত্যি কি আমরা নিচু জাতের? মা ছেলের প্রশ্নের উত্তর দিতে পারল না, কারণ সে জানে সবাই তাদের নিচু জাতের বলে গ্রামের একপাশে তাদের থাকতে দিয়েছে। কিন্তু সনাতনের মনের মধ্যে এই জাতপাতের প্রভাব পড়ুক, ছায়া লাগুক, সেটা কোনো দিনই চায়নি। তাই সে বলল, না বাবা, আমরা কেউ উঁচু বা নিচু জাতের নই, সবাই আমরা সমান, আমরা সবাই মানুষ জাত। তুমি ছোট্ট তো, তাই তোমায় কেউ কিছু দেয়নি। এমনিভাবে মা সনাতনকে বুঝালো। সনাতনের একটাই আবদার ছিল তার মায়ের কাছে, রাতে সে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমাবে, আর মা তাকে কৃষ্ণ বনমালীর লীলা খেলার অনেক কথা শোনাবে, এবং সেটা শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়বে। তাই তার মা প্রতি রাতে সনাতনের মাথায় হাত বুলাতে বুলাতে কৃষ্ণ ভগবানের লীলা খেলার কথা শোনাতেন, এবং শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়ত। কখনো কৃষ্ণ সুদামার কথা, কখনো বাল্যকালে কৃষ্ণের ননিচুরির গল্প, কখনো ভক্তের প্রতি ভগবানের প্রেমের কথা, আবার কখনো গীতার উপদেশের কথা। সকাল হতেই মা ঘরের সমস্ত কাজ সেরে ফেলে চলে যেত ভিক্ষা করতে, আর বনমালী সারাদিন তার কৃষ্ণ বনমালীর সঙ্গে নানাভাবে খেলাধুলা করে, গল্প করে সময় কাটাতো। এভাবেই চলতো তাদের ছোট্ট সংসার। সারাদিন ভিক্ষা করে মা যা নিয়ে আসতো তাতে সনাতন, মা আর বনমালীর কোনো ক্রমে চলে যেত।
তাদের সংসার। আবার কখনো কখনো একবেলাও খেয়ে থাকতে হতো তাদের। সংসারে এত অভাব অনটন থাকলেও ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ও প্রেমের এতটুকু অভাব ছিল না। দিন যত যায় এই ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস আরও বাড়তে থাকে তাদের। এভাবে চলতে চলতে হঠাৎ সনাতনের মায়ের শরীর খারাপ হয়। তাই সে সেদিন ভিক্ষা করতে যেতে পারেনি। এদিকে ঘরে খাবার নেই, তাই সনাতন মাকে বলল সে আজ নিজেই ভিক্ষা করতে যাবে। কিন্তু মা তাকে যেতে দিল না। বলল, আমার শরীর কাল ঠিক হয়ে যাবে বাবা, তুই একদম চিন্তা করিস না, তোকে আজ যেতে হবে না। আজ না হয় আমরা জল বাতাসা খেয়ে কাটিয়ে দেব। তখন সনাতন বলল, বেশ মা, তাই হবে। তাই তারা তিনজনে জল বাতাসা খেয়ে কাটিয়ে দিল। কিন্তু যত সময় গড়াতে লাগলো ততই মায়ের শরীরটা খারাপ হতে লাগলো। পরের দিন সকালে সনাতনের মা বিছানা থেকে উঠতে পারছে না। তাই সে আজ তার মায়ের কোনো কথাই শুনবে না। সে আজ নিজে ভিক্ষা করতে যাবে। এমনই ভাবনা চিন্তা করে মায়ের কাছে কথাটা বলল। মা আর তাকে মানা করতে পারল না, কারণ সে বুঝতে পারছিল যে তার বিছানা থেকে ওঠার মতো অবস্থা নেই। তাই সনাতন বনমালীকে মায়ের মাথার কাছে রেখে বলল, সখা, তুমি আমার মায়ের কাছে থাকো, আমার মাকে দেখো, আমি ভিক্ষা করতে বেরাচ্ছি, আর ফেরার পরে কবিরাজকে নিয়ে আসব। ছোট্ট শিশু সনাতন তার কাঁধে তুলে নিল ভিক্ষার ঝুলি। মায়ের চরণ ছুঁয়ে আশীর্বাদ নিয়ে বনমালীর ভালোবাসার বুকে নিয়ে চলল এক মুঠো ভিক্ষার খোঁজে। মুখে মধুর কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সনাতনকে এই অবস্থায় দেখে মায়ের নয়নে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। এদিকে এইসব দেখে বৈকুণ্ঠে মাতা লক্ষ্মী আর স্থির থাকতে পারলেন না। মাতা লক্ষ্মী ভগবানকে বললেন, প্রভু, আর কত পরীক্ষা নেবেন ছোট্ট এই সনাতনের? ও তো ছোট্ট শিশু, যার পেটে খাবার পর্যন্তও নাই, তবু তোমার প্রতি এতটুকু ভক্তি, শ্রদ্ধা আর বিশ্বাস কমেনি। আমি যে আর ওর কষ্ট সহ্য করতে পারছি না প্রভু, কিছু একটা করুন প্রভু। ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীকে বললেন, আজই সনাতনের শেষ পরীক্ষা, তুমি আর চিন্তা করো না। এদিকে সনাতন চলেছে কৃষ্ণ নাম করতে করতে, আর ভাবছে তার বনমালী না খেয়ে আছে, তার জন্য তাকে খাবার নিয়ে যেতে হবে। সে ভাবে সে নিজে উপোস করে থাকতে পারে, কিন্তু তার বনমালী ও মাকে উপোস করে রাখতে পারে না। কিন্তু সারাদিন ঘুরে ঘুরে কৃষ্ণ নাম করে তার কোনোভাবে এক মুষ্টিও ভিক্ষা জুটল না। দিনের আলো ক্রমশ কমে আসতে শুরু করেছে। সূর্যদেবও একটু একটু করে পশ্চিম দিকে অস্ত যেতে শুরু করেছে। একটু একটু করে অন্ধকার হতে শুরু করেছে, কিন্তু ছোট্ট সনাতনের ঝুলিতে একটাও খাবারের দানা পর্যন্তও পড়েনি। নিজের পেটেও একটা দানা পর্যন্ত পড়েনি। তাই সনাতন আর চলতে পারছে না, তার পা আর সামনের দিকে এগোচ্ছে না, কিন্তু সে কৃষ্ণ নাম অনবরত করেই চলেছে। চোখ যেন ক্রমশ বুজে আসছে ক্লান্তিতে। এখন সে কি করবে? তার কাছে যে একটুও খাবার নেই, কেউ তাকে একটুও খাবার দেয়নি। কি নিয়ে এসে যাবে বাড়িতে? কি খাওয়াবে তার মা আর বনমালীকে? আর কোথায় পাবে সেই কবিরাজ, যে কবিরাজ তার মাকে সুস্থ করে তুলবে? এইসব ভাবনা তাকে ভীষণভাবে কষ্ট দিতে লাগলো। তার শরীরে আর কোনো শক্তি নাই। মনে হচ্ছে চারিদিকে গভীর অন্ধকার নেমে এসেছে। তার মনে হলো আজই তার মনে হয় শেষ দিন। কিন্তু
এই শেষ দিনে কি সে আর তার বনমালীকে দেখতে পাবে না তার জন্মদাত্রী মাকে? এই ভেবে কৃষ্ণ নাম করছে আর ভগবানকে উদ্দেশ্য করে বলছে, হে ঠাকুর, আমায় কিছু ভিক্ষার ব্যবস্থা করে দাও ঠাকুর, আর আমার বনমালীর কাছে আমাকে নিয়ে চলো। আমি যে আর চলতে পারছি না প্রভু। আমার বনমালী ও আমার মা যে না খেয়ে কষ্ট পাচ্ছে ঠাকুর। এমন সময় সে একটু দূরে একটা আলো দেখতে পায়। সনাতন ভাবে নিশ্চয়ই ওটা কোনো বাড়ির আলো, আর ওখানে গেলে নিশ্চয়ই কিছু না কিছু ভিক্ষা পাবে সে, যা নিয়ে গিয়ে সে, মা আর বনমালী তিনজনে সেবা করবে। এমনই চিন্তা করে সে অনেক কষ্ট করে সেই বাড়ির কাছে পৌঁছালো। সেখানে পৌঁছে দেখলো বিশাল বড় একটি বাড়ি, আর বাড়ির ভিতরে অনেক মানুষ। তাদের পরনে নানা রকম পোশাক, নানা অলংকার। তারা সবাই আনন্দ ফুর্তি করছে আর নানা ধরনের খাবার খাচ্ছে। সেই সব খাবার কখনো সনাতন দেখেইনি। এইসব দেখে সনাতন আশ্বস্ত হলো আর ভাবলো এই বাড়ির মালিক তিনি নিশ্চয়ই বড় দয়ালু। তা না হলে নিজের বাড়িতে এত মানুষকে ডেকে খাবার খাওয়াতো নাকি? আমাকেও নিশ্চয়ই কিছু না কিছু খাবার দেবে। এই ভেবে সনাতন করতাল বাজিয়ে কৃষ্ণ নাম করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করল। এদিকে বাড়ির ভেতরে চলছিল ওই বাড়ির একমাত্র সন্তানের মুখে ভাত বা অন্নপ্রাশন অনুষ্ঠান। নাচ গান হই হুল্লোড় নিয়ে মেতেছিল সবাই। হঠাৎ সবার কানে কীরকম একটা অন্য সুর ভেসে এলো, আর সবাই সেদিকে তাকিয়ে দেখতে পেল একটা 8-9 বছরের বালক, গায়ে তার ছেঁড়া ফাটার পোশাক, কাঁধে একটা ভিক্ষার ঝুলি, জীর্ণ একটা শরীর নিয়ে কৃষ্ণ নাম করতে করতে বাড়ির ভেতরে প্রবেশ করছে। আর তাতেই তাদের আনন্দে ব্যাঘাত ঘটল, আর তাদের মনে হতে লাগলো হঠাৎ যেন একটা দমকা হাওয়া এসে সব কিছু লণ্ডভণ্ড করে দিল। তাই তারা এটা সহ্য করতে না পেরে বাড়ির মালিককে ডাকলো আর বলল, এই ছেলেটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেওয়া হয় যেন। যেমন কথা তেমনি কাজ। বাড়ির মালিক 2জন সিপাহীকে ডেকে বলল, এই ছেলেকে বাড়ির বাইরে বের করে দাও। এ কথা শুনে সনাতন বাড়ির মালিকের পা ছড়িয়ে ধরে বলল এবং কাঁদতে কাঁদতে বলল, বাবু গো বাবু, এভাবে আমাকে বাড়ির বাইরে তাড়িয়ে দেবেন না বাবু। আমায় কিছু খাওয়ার দিন আর কিছু পয়সা দিন। আমি সারা দিন ভিক্ষা করে কিছু খাবার পাইনি। বাড়িতে আমার মায়ের বড় অসুখ, আর আমার বনমালী সেও উপোস করে আছে। আমি যদি খাবার আর কবিরাজ না নিয়ে যেতে পারি, তাহলে যে বিনা চিকিৎসায় অনাহারে মারা যাবে আমার মা। দয়া করে আমায় কিছু খাবার দিন আর কিছু পয়সা দিন বাবু। এভাবে সনাতন কাঁদতে থাকে এবং মিনতি করতে থাকে। বাড়ির মালিক এতে আরও বিরক্ত হয় এবং সিপাহীকে আদেশ করল, একে যেন বেতের আঘাত করতে করতে বাড়ির বাইরে বের করে দেওয়া হয়, আর বলল, মুচির ছেলে হয়ে আমার বাড়িতে ঢুকেছিস, ও যেন আর কোনো দিন আমার বাড়িতে না ঢুকতে পারে এমন ব্যবস্থা করে দাও তোমরা। সিপাহীরা সনাতনকে বেতের আঘাত করতে করতে বাড়ির বাইরে বের করে দিল, আর সনাতন বনমালী বনমালী বলে চিৎকার করতে থাকলো। একটা সময় যন্ত্রণায় কষ্টে ছটপট করতে করতে কৃষ্ণ নাম গাইতে লাগলো। বেতের আঘাতের দাগ সনাতনের শরীরে কালো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছিল এবং তার শরীর থেকে রক্ত ঝরে চলেছে অনবরত। এদিকে এইসব দেখে ভগবানের চোখে অনবরত অশ্রু ঝরে পড়ে চলেছে, আর মা লক্ষ্মীর চোখেও জলের ধারা বইছে। তিনি বললেন, ঠাকুর, এ তোমার কেমন অবস্থা? তোমার পিঠেও যে বেতের দাগ পড়েছে ঠাকুর, তোমার চোখেও জল কেন দয়াল? তখন ভগবান চোখের জল মুছতে মুছতে বলছে, আমার কোনো ভক্তকে যদি কেউ প্রহার করে কষ্ট দেয়, আমি যে সহ্য করতে পারি না প্রিয়া। আর তখনই আমার প্রাণ কেঁদে ওঠে আমার ভক্তের জন্য।
সনাতন যে আমার বড়ই ভক্ত, তার কষ্টে যে আমার চোখের জল আসবেই প্রিয়। এই বলে ভগবান অন্তর্ধান হলেন এবং সনাতনের কাছে একজন কবিরাজের বেশে এসে সনাতনের সারা শরীরে হাত বুলিয়ে দিল। সনাতন অনুভব করল কে যেন তার শরীরে এক শীতল স্নেহের পরশ নিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে এবং তখনই তার শরীরের সমস্ত কষ্ট, যন্ত্রণা, খিদে সব নিমেষে উধাও হয়ে গেল। সনাতন উঠে দাঁড়ালো আর দেখল তার সামনে একজন অর্ধবয়স্ক ব্যক্তি। তার কাঁধে একটা ঝোলা, হাতে একটা সুন্দর বাঁশি, মাথায় একটা পাগড়ি, আর পাগড়ির উপরে এক ময়ূরের পালক লাগানো আছে। কি অপরূপ চেহারা তার! সনাতন জিজ্ঞাসা করল, কে তুমি? কি নাম গো তোমার? তোমার হাতের ছোঁয়া পেয়ে আমার শরীরের সমস্ত যন্ত্রণা, কষ্ট উধাও হয়ে গেল। তুমি কি কোনো কবিরাজ নাকি গো? ভগবান বললেন, হ্যাঁ গো, আমি একজন কবিরাজ। সবাই আমাকে বনমালী কবিরাজ বলে ডাকে। আমাকে একজন বলল তুমি নাকি তোমার মায়ের জন্য কবিরাজ খুঁজছ, তাই তো আমি তোমার কাছে চলে এলাম। চলো চলো, আর দেরি না করে তোমার বাড়ি চলো, দেখি তোমার মায়ের কি অসুবিধা হয়েছে। সনাতন বলল, হ্যাঁ তাই চলো তাই চলো। এই বলে সনাতন দু পায়ে গিয়ে আবার থমকে দাঁড়িয়ে পড়ল। বনমালী কবিরাজ বলল, কি হলো, থামলে কেন? সনাতন বলল, সব তো হলো কবিরাজ মশাই, কিন্তু সনাতনের কথা শেষ না হতে হতেই কবিরাজ বললেন, ওহো বুঝেছি, তোমার খিদে পেয়েছে তাই তো, দাঁড়াও। এই বলে সনাতনের হাতে একটা ফল দিয়ে কবিরাজ বলল, নাও এটা খাও দেখি, তুমি শরীরে বল পাবে। সনাতন বলল, না কবিরাজ মশাই, আমি যে আমার বনমালীকে না খাইয়ে কোনোদিন কিছুই খাইনি, কিন্তু আমার কাছে তো কোনো খাবার নেই। কবিরাজ মশাই বলল, এই ব্যাপার, কোনো চিন্তা করো না, আমার এই ঝুলিতে অনেক খাবার আছে, তোমার বনমালী আর তোমার মা তাদেরকে খেতে দেবে, কেমন? সনাতন বলল, তাই, তাহলে চলো আমার বাড়িতে যাই। এই বলে সনাতন কবিরাজ মশাইকে সঙ্গে নিয়ে বাড়িতে চলে আসলো। কবিরাজ মশাই তার মাকে সুস্থ করে তুলল এবং ঝুলি থেকে ফল বের করে সনাতন আর মা আর বনমালী পেট ভরে খেল। এত সব কিছু হয়ে যাওয়ার পর বনমালী কবিরাজ ওখান থেকে চলে গেল আর যাবার বেলায় সনাতনকে আশীর্বাদ স্বরূপ বর দিয়ে গেল। বলল, সনাতন, তোমার মায়ের প্রতি ভক্তি, তোমার ইষ্ট দেবতার প্রতি ভক্তি দেখে আমি খুবই সন্তুষ্ট, তাই আমি তোমাদের আশীর্বাদ করছি, আজকের পর থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। আর কখনো যদি কোনো বিপদে পড়ো তাহলে আমায় মন থেকে বনমালী বনমালী বলে ডাকবে, আমি যেখানেই থাকি না কেন ঠিক তোমার কাছে চলে আসব। এই বলে বনমালী কবিরাজ চলে গেলেন। চলে যাওয়ার পর মা এবং সনাতন দুজনেরই চোখ গেল বনমালী কবিরাজের ঝোলার দিকে। এ কি, বনমালী কবিরাজ তো ঝোলাটা ফেলে গেছে। সঙ্গে সঙ্গে মা সনাতনকে বলল, তাড়াতাড়ি গিয়ে কবিরাজকে ডেকে আন, সে তো তার ঝোলাটাকে ফেলে গিয়েছে। সনাতন সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। তখন মায়ের কি যেন মনে হলো, এ কি সত্যি কবিরাজ নাকি অন্য কেউ? সনাতনকে সঙ্গে সঙ্গে বলল, সনাতন, ঝোলাটা এদিকে নিয়ে আয় তো। সনাতন ঝোলাটা সঙ্গে সঙ্গে মায়ের দিকে এগিয়ে দিল। তারপর ঝোলা খুলে যা দেখলো তা দেখে স্তব্ধ হয়ে গেল দুজনে। সনাতনও ঝোলার দিকে তাকিয়ে কীরকম যেন অবাক হয়ে গেল। তারা দুজনে দেখল ঝোলার ভেতরে ভর্তি সোনার মোহর, নানা রকমের মণিমুক্তা। এইসব দৃশ্য দেখার পর মা ও ছেলের আর কোনো সন্দেহই থাকলো না যে ওই বনমালী কবিরাজ আসলে কৃষ্ণ ভগবান। তারা দুজনে দুজনকে জড়িয়ে ধরে মধুর কৃষ্ণ নাম গাইতে থাকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভক্ত এবং ভগবানের গল্প। কেমন লাগলো আজকে এই গল্পটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বন্ধুদেরকে শেয়ার করে গল্পটি দেখার সুযোগ করে দেবেন। সেই সঙ্গে গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।